তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে শক্তিগড় থেকে গাড়ি ছেড়ে দিলাম। আমরা আর কিছুটা যাওয়ার পর সামনে বর্ধমান থেকে ডান দিক নিয়ে নেব। আমাদের ডেস্টিনেশন আর 99 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। সময় লাগবে বলছে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখা যাক কতক্ষণ আমরা ডিস্টেন্সটা কভার করতে পারি। এখানে কত দোকান, ল্যাংচা মহল, ল্যাংচা উৎসব, ল্যাংচা হোম, আদি ল্যাংচা হোম, গীতাঞ্জলি, ল্যাংচা উৎসব, এক সে বারকার সব এক। তো ফাইনালি আমরা হাইওয়েতে আবার উঠে পড়লাম সার্ভিস রোড থেকে। সামনেও প্রচুর দোকান আছে। আমরা হালকা টিফিন করে নিলাম। টিফিন করে আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেলাম। আমরা এখন হাইওয়ে ছেড়ে দিয়ে এই সামনে ডান দিক থেকে আমরা বর্ধমান সিটি ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা এখান থেকে রাইট টার্ন নেব, দিয়ে বর্ধমান সিটি হয়ে আমরা বেরিয়ে যাব। আর সোজা চলে গেল পানা রোড। আই লাভ বর্ধমান। তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান। আমরা বাড়ি থেকে প্রায় 101 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। এই হচ্ছে বর্ধমান সিটি। কত উন্নত হয়ে গেছে বর্ধমান। বহু বছর পর আমি এই বর্ধমানে ঢুকলাম। প্রায় আমি লাস্ট বর্ধমানে এসেছি 2008 সালে। তখনকার বর্ধমান আর আজকে 2026-এর বর্ধমান টোটাল আলাদা। চেনাই যাচ্ছে না যে আমি বর্ধমানে ঢুকে গেছি। এটা হচ্ছে বর্ধমান নতুন বাস স্ট্যান্ড। পুরনো বাস স্ট্যান্ড আগে ছিল, সেটা এখন বন্ধ হয়ে এখানে নতুন বাস স্ট্যান্ড চালু হয়েছে। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না যে বর্ধমান আর সেই বর্ধমান এর মধ্যে কত তফাৎ। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি বর্ধমান সিটির ভেতরে। সামনেই আসতে চলেছে কর্জন গেট। তারপর আমরা ফ্লাইওভার ধরে নেব। এই বাঁদিকে পড়বে কর্জন গেট। আমরা এখন কর্জন গেটের সিগনালে দাঁড়ালাম। এই হচ্ছে কর্জন গেট। ডান দিকে পড়বে লোক সংস্কৃতি মঞ্চ। আর এটা চলে যাচ্ছে সোজা বর্ধমান স্টেশনের দিকে। সামনেই বর্ধমান স্টেশন। তার আগেই ছিল পুরনো বাস স্ট্যান্ড, যেটা এখন বন্ধ হয়ে গেছে। কত চেঞ্জ হয়ে গেছে বর্ধমান। ভাবাই যায় না যে বর্ধমান শহরে এত চেঞ্জ হয়ে গেছে। কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এইখানে ছিল এই বিল্ডিং গুলো, ডান দিকে যে বিল্ডিং গুলো দেখছো, এই বিল্ডিং গুলোর পেছনেই ছিল পুরনো বাস স্ট্যান্ড। এই ছিল পুরনো বাস স্ট্যান্ডে ঢোকার রাস্তা। কি অবস্থা এখন। আমরা এখান থেকে ডান দিকে ফ্লাইওভার ধরে নেবো, দেখতেই পাচ্ছ। আমরা ডান দিকে ফ্লাইওভার ধরে নেবো এখন।
এই হচ্ছে সেই বিখ্যাত গণেশ সুইটস। এদের মিষ্টি খুবই ভালো। কাকার খুব তাড়া লেগেছে, তাই কাকা রং সাইড দিয়ে বেরিয়ে গেল। এই বাদিকে স্টেডিয়াম চলে গেল। কত খেলেছি এই স্টেডিয়ামের মাঠে। স্কুল লাইফে কম ক্রিকেট খেলতে আসেনি এই স্টেডিয়ামের মাঠে। আমরা সামনে থেকে ডান দিক নিয়ে নেব। সামনে ডান দিক নিয়ে নেব। এই হচ্ছে সেই ফ্লাইওভার, বর্ধমান রেল স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা, এটাই সেই ফ্লাইওভারটা। এখান থেকে আমরা চলে যাব ডান দিক। এই ডান দিকে চলে যাচ্ছে অম্বিকা কালনা, সোজা চলে যাচ্ছে কাটোয়া। তো আমরা কাটোয়ার দিকে চলে যাব। আমাদের কপাল আজকে খুবই ভালো যে বর্ধমানের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামটা আমরা পাইনি। বাট এই রাস্তাটা একটু গ্যাঞ্জাম থাকে। রাস্তাটা কিছুটা ভালো আছে, তারপরে মনে হয় রাস্তাটা খারাপ বেরোবে, কারণ লাস্ট টাইম যখন এখান দিয়ে গেছিলাম রাস্তাটা খুব একটা ভালো ছিল না। দেখা যাক কতটা আমরা রাস্তা ভালো পাই, সেই হিসাবে আমরা ইয়ে করব, তোমাদেরও রোড আপডেট দিতে থাকবো। এই রাস্তা ধরে এখন আমাদের 13 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা অন্য দিক দিয়ে যাব। তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। হট করেই আজকে বেরোনোর প্রোগ্রামটা হলো, কারণ পুরুলিয়া থেকে আসার পর প্রায় 2.5-3 মাস শরীর খুব খারাপ ছিল, যার জন্য নতুন কোনো ব্লগ বা নতুন কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি। এটাও অ্যাকচুয়ালি কোনো ফেমাস কোনো জায়গায় আমরা যাচ্ছি না, যাচ্ছি আমাদের মাসির বাড়ি। তাই ভাবলাম অনেক দিন তো কোনো ব্লগ ট্লগ করা হয়ে ওঠেনি, কোথাও যাওয়াও হয়ে ওঠেনি, তো আজকে বর্মার বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম যে চলো একটা ছোট্ট করে ব্লগ করেই দেওয়া যাক, তাই ব্লগটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি বর্মার বাড়ি ঘুরতে, বলতে বর্মার বাড়িতে আছে, বর্মার বাড়িতে না, অ্যাকচুয়ালি বর্মাদের গ্রামে একটা বড় করে কালী পুজো হয় এবং মেলা বসে। তো বহু বছর ধরেই বর্মা বলছিল যে তোরা তো আসিস না, তো এই বছর আয়। তা আমরাও ঠিক করলাম যে 2.5-3 মাস তো কোথাও যাওয়াও হয়ে ওঠে না, কোনো ব্লগও আসছে না, তো চলো বর্মার বাড়ি ঘুরে আসা যাক, আমাদের ঘোরাও হবে, একটা ব্লগও হয়ে যাবে। সেই প্ল্যান করেই আজকে বেরোনো। তো তোমরা সাথে থাকো, সদ্য নতুন নতুন শুরু করেছি, আস্তে আস্তে ডেভেলপ করব। যে ভুল ত্রুটিগুলো আমার হচ্ছে, এডিটিংয়ে বলো, ভিডিওতে বলো, বা ভয়েস ওভারেই বলো, তো তোমরা কমেন্টসে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার। অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি যারা কমেন্টস করে তাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। এবং তোমরা যদি আমার কোনো ভুল বা আমি কোন জায়গাটায় ভুল করলাম সেই জিনিসগুলো যদি আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমারও সেই জিনিসগুলোকে রেকটিফাই করতে সুবিধা হয়।
সেইভাবেই সাপোর্ট করো, এতদিন যেভাবে সাপোর্ট করে এসছো। আমরা বাড়ি থেকে পাই 110 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। আমরা এখন আছি বর্ধমান সিটি ছেড়ে, আমরা কিছুটা এগিয়ে এসছি। আমরা নতুন গ্রাম বা নতুন হাট, ওখান দিয়ে নতুন হাট, মঙ্গলকোট নতুন হাট হয়ে ফুটিসাঁকো হয়ে আমরা চলে যাব হচ্ছে তোমার ডাকবাংলো। ডাকবাংলো থেকে আমরা বাদিক নিয়ে নেব, বাদিক নিয়ে বরঙ্গা হয়ে আমরা চলে যাব বিপ্রশেখর। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। রাত্রে এখানে পুজো হবে, পুজো দেখবো, তোমাদেরও দেখাবো, মেলা ঘুরবো বিকেলে, সেই ভিডিও তোমাদের দেখাবো। আপাতত আমরা বর্মার বাড়ি আগে পৌঁছাই। বর্মার বাড়ি থেকে তারাপীঠ 25-30 কিলোমিটার মতন হবে। চেষ্টা করব তোমাদেরকেও দেখানোর এবং আমরাও যাতে তারাপীঠটা ঘুরে আসতে পারি, কারণ বহুত দিন ধরেই মন চাইছিল তারাপীঠ যাব, হয়ে উঠছিল না। আর এতদূর যখন চলে এসেছি, মা যদি টানে নিশ্চয়ই আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে চলে যাব বাদিক, ডান দিকে চলে যাচ্ছে ভাতার, আমরা চলে যাব নতুন হাটের দিকে। এই মোড়টা থেকে এসে কিন্তু বাদিকে টার্ন নিতে হবে। আর এটা হচ্ছে ন্যাশনাল 160A হাইওয়ে। রাস্তাটা ভালো, কিন্তু রাস্তাটা বাম্পার প্রচুর। এখান থেকে বোলপুর হচ্ছে 49 কিলোমিটার, ফুটিসাঁকো 44 কিলোমিটার, আর মোরগ্রাম হচ্ছে 117 কিলোমিটার। তো আমরা এখান থেকে আগে যাব ফুটিসাঁকো, ফুটিসাঁকো থেকে যাব ডাকবাংলো, ডাকবাংলো দিয়ে বরঙ্গা হয়ে জালিবাগান হয়ে আমরা পৌঁছে যাব বিপ্রশেখর, আমাদের বড়মার বাড়ি। রাস্তাটা ভালো, কিন্তু এত বাম্পার, এত বাম্পার, বাম্পারের জন্য মাথা খারাপ হয়ে যাবে। নড়াইশ গ্রাম, রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। কিছু কিছু প্যাচ একটু খারাপ আছে, বাট 80% রাস্তায় ভালো কন্ডিশন আছে, কোনো প্রবলেম নেই। একটাই প্রবলেম, গাড়ি টার্ন নিতে পারছি না বাম্পার, গাড়ি টার্ন নিতে পারছি না বাম্পার। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 120 কিলোমিটার অলরেডি বাইক চালিয়ে ফেলেছি, আর আমাদের ডেস্টিনেশন এখনো প্রায় 73 কিলোমিটারের কাছাকাছি, 73। তো দেখা যাক আমরা কতক্ষণে কভার করতে পারি সেই জায়গাটা। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানে পৌঁছে যাব। তারপরে সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা ওখানে মেলা দেখতে যাব। তারপর কালী পুজো আছে, কালী পুজো দেখতে যাব সবাই মিলে। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু প্যাচ রাস্তার খুবই খারাপ। এখান থেকে ফুটিসাঁকো আর 40 কিলোমিটার মতন হবে, আর বোলপুর 45 কিলোমিটার। আর এই রাস্তায় না বন্ধুরা, প্রচুর ডান দিকে বা দিকে কুল গাছ আছে। তো আমরাও কুল পারবো, কুল পেরে খাবো। দেখি কোনখানটায় দাঁড়ানো যায়, যেখানে মনে হবে যে না আমরা এখান থেকে কুল পেরে খেতে পারবো, সেখানেই দাঁড়িয়ে আমরা কুল খাবো। ডান দিক বাদিক শুধু কুল গাছ আর কুল গাছ, কিছুটা ছেড়ে ছেড়েই কুল গাছ। পার করে এখন নতুন হাটের দিকে এগিয়ে চলেছি।
নতুন হাট হয়ে ফুটিসাঁকো হয়ে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে মঙ্গলকোট রাস্তা। এখানে খুবই ভালো। মঙ্গলকোট ঢোকার আগে রাস্তাটা খুবই খারাপ। সামনে এখানে একটা ব্রিজ পড়বে, ডান দিকে চলে যাচ্ছে কাটোয়া, সোজা আমরা চলে যাব বাঁদিকে। এই ডান দিকটাই চলে যাচ্ছে কাটোয়া, আমরা বাঁদিকটা নিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে মামাদের কিরম লাইন। এই হচ্ছে লোচনানন্দ দাস সেতু। রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তার। নদীতে এক ফোঁটা জল নেই। দেখো কিভাবে কিভাবে বালি তুলছে, দেখো অবৈধ বালি খাদান দেখো তোমরা। আমরা ব্রিজটা পার করে ডান দিক নিয়ে নেব। ব্রিজের উপর রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ। ডান দিকে চলে যাচ্ছে কান্দি, ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর, ডান দিকে চলে যাচ্ছে রাজগ্রাম, ডান দিকে চলে যাচ্ছে ফুটিসাঁকো 23 কিলোমিটার, আর সোজা চলে যাচ্ছে বোলপুর 28 কিলোমিটার। তো আমরা ফুটিসাঁকোর দিকে নিয়ে নেব। আমরা এখান থেকে নিয়ে নেব ডান দিক। সোজা চলে গেল বোলপুর, আর আমরা নিয়ে নিলাম ফুটিসাঁকোর দিকে। এই রাস্তাটা একদম টোটালটাই খুব সুন্দর রাস্তা, কোনো কথা হবে না। এই ব্রিজটার উপর এবং ব্রিজটার আগে রাস্তা একটু খারাপ ছিল। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 52 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ সময় দেখাচ্ছে, 1 ঘন্টা 13 মিনিট। আর এই রাস্তার কন্ডিশন খুবই ভালো, কারণ কিছুদিন আগে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি গেছি। আশা করি তোমরা রাস্তাটা দেখে বুঝতেই পারছো। আর চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা, সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো কথা হবে না। জাস্ট ওয়াও লুক। এটা হচ্ছে পালিতপুর গ্রাম প্রতীক্ষালয়। একটা গাছে ভালো কুল দেখলাম, তাই দাঁড়ালাম। তো বন্ধুরা, ফাইনালি কুল পেরে কুল পাড়া হয়ে গেল এবং খাওয়াও হলো। কিছু কুল পকেটে ভরেও নিলাম, দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। এখান থেকে আর 51 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। সময় দেখাচ্ছে ঘন্টাখানেক লাগবে। এখান থেকে আর 14 কিলোমিটার হচ্ছে, 14-15 কিলোমিটার হচ্ছে ফুটিসাঁকো। ফুটিসাঁকো থেকে আমরা ডাকবাংলোর দিকে চলে যাব। এখন তো রাস্তার কোনো কথা হবে না, রাস্তা একদম ওকে রাস্তা। আর এই রাস্তাটায় গাড়ির চাপ একটু কমই থাকে, গাড়ির চাপ বেশি থাকে ওই দিকের রাস্তাটায়। মঙ্গলকোট অব্দি গাড়ির চাপ খুবই প্রচুর ছিল। এবার গাড়ির চাপ আবার পাবো আমরা, ফুটিসাঁকো পার করলে আবার গাড়ির চাপ পাবো আমরা, কারণ ওই রোডটাতেও ভালো গাড়ির চাপ থাকে। আর দুদিকের পরিবেশটা দেখো বন্ধুরা, সব আলু উঠছে, আলু চাষ করেছিল চাষিরা, সব আলু তুলছে। সবুজ আর সবুজ দুদিক, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ পড়বে চোখে।
যেদিকেই তাকাও না কেন দেখো সবুজ আর সবুজ, যেদিকেই তাকাচ্ছি মন ভরে যাচ্ছে। আর এই রাস্তাটাতে জোরে গাড়ি চালাতেও ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যেন চারিদিকে দেখতে 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 যাই। এত সুন্দর পরিবেশটা, আর রাস্তাটাও এত সুন্দর। এতক্ষণ তো শুধু মঙ্গলকোট অব্দি তো শুধু বাম্পার আর বাম্পার, বাম্পার আর বাম্পার, যেরম বাম্পার সেরম গর্ত। ফুটিসাঁকো অব্দি রাস্তা তো খুবই ভালো, ফুটিসাঁকোর পরেও তো রাস্তার কাজ হচ্ছিল। এখন কতটা কমপ্লিট হয়েছে, কতটা কি হয়েছে সেটা জানি না, কারণ বহুদিন আগে যখন এসছিলাম তো দেখছিলাম যে রাস্তাটার কাজ চলছিল, মাস দুয়েক আগেও। তো এখন কতদূর কাজ হয়েছে কি হয়েছে না গেলে তো বলতে পারবো না। তো তোমরা সাথে থাকো, আমাদের রাইডটা এনজয় করো। রাস্তার আশপাশে ধাবাও আছে, চায়ের দোকানও আছে। সব থেকে যেটা ভালো লাগে এই রাস্তায় শীতকালে আসতে, রাস্তার দুদিকে বেশ ফুল গাছ পাওয়া যায়, আর ফুলগুলো সত্যি খেতে খুব মিষ্টি। আমরা প্রায় বাড়ি থেকে 150 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেললাম। সময় লাগলো 3.5 ঘন্টা মতন, কারণ মাঝখানে আমরা 3-4 বার দাঁড়িয়েছি, যার জন্য আমাদের সময়টা একটু বেশিই লাগলো। সামনে থেকে ডান দিকে যদি আমরা চলে যাই, আমরা চলে যাব কাটোয়া হয়ে বর্ধমান, বাঁ দিকে চলে যাচ্ছে কিন্নাহার, সোজা চলে যাচ্ছে কুলি মোড়গা। এই হচ্ছে ফুটিসাঁকো মোড়। এই ডান দিকটা চলে যাচ্ছে হচ্ছে কাটোয়া, বাঁ দিকটা চলে যাচ্ছে কিন্নাহার, আর সোজা চলে যাচ্ছে মোড়গাম কুলি। কিন্তু এখানে এই হচ্ছে বাম্পার গুলো দেখো খালি। এখান থেকে মোড়গাম আর 68 কিলোমিটার, এখান থেকে মালদা 165 কিলোমিটার, বহরমপুর 68 কিলোমিটার, আর কুলি 28 কিলোমিটার। রাস্তা তো মোটামুটি এখনো দেখলাম ভালোই আছে, খারাপ তো দেখলাম না। আমরা এখন মুর্শিদাবাদে ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, বর্ধমান ছেড়ে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পা রাখলাম। রাস্তাটা আপাতত ভালোই দেখতে পাচ্ছি, রাস্তার কন্ডিশনটা এখনো ভালো। দেখো হাই রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, একজনের মাথায় হেলমেট, বাচ্চা নিয়ে বসে আছে, তার মাথায় কোনো হেলমেট নেই। মানে নিজের মাথার দাম আছে, বাচ্চার মাথার বা বউয়ের মাথার দাম নেই, এরকমও মানুষ দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে। তো দেখতেই পাচ্ছ তোমরাও যে আপাতত রাস্তার কন্ডিশন তো ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সমস্যা একটাই, বাম্পার আর বাম্পার। এই যে দেখো, দেখো বাম্পার, দেখো দেখো, কিছু বলার নেই। এই যে দেখো বাম্পার, দেখো এই বাম্পার যদি না থাকতো এত, আমরা কখন পৌঁছে যাই। সারা রাস্তায় যা বাম্পার ক্রস করলাম বলে বোঝানো যাবে না। দেখো কি সুন্দর ভেড়ার পাল নিয়ে চড়াতে বেরিয়েছে কাকা। আমরা এখন বীরভূমে ঢুকে পড়লাম, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। কিছুটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও ছিলাম আমরা। ফুটিসাঁকোটার ওখান থেকে পার করেই মুর্শিদাবাদ পড়ে, তারপর আবার পূর্ব বর্ধমান। তো এখন আমরা আছি বীরভূমের মধ্যে চটি বাজার, জায়গাটার নাম হচ্ছে চটি বাজার, এই বাজারটার নাম। কিন্তু চটি তো কোথাও দেখতে পাচ্ছি না। নামের সাথে তো জিনিসের কিছু মিল থাকতে হবে, এখানে নামের সাথে জিনিসের কোনো মিল নেই। নাম হচ্ছে চটি বাজার, কিন্তু চটির চও খুঁজে পেলাম না আমরা।
আর এখানে রাস্তার মাঝে মাঝে প্রচুর বাম্পার, আর এই তোমার সেই আগে স্ট্যান্ড রোডে যেরকম ইট পাতা ছিল সেরকম ইট পাতা, আবার পিচ রাস্তা, আবার ইট পাতা, এই দেখো আবার পিচ রাস্তা চলে গেল। পরিবেশটা খুবই সুন্দর, কোনো কথা হবে না পরিবেশ নিয়ে। আমাদের ডেস্টিনেশন আর 24 কিলোমিটার মাত্র। এখান থেকে ডাক বাংলো আর 15 কিলোমিটার। এটা হচ্ছে পীরতলা এই জায়গাটার নাম। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পীরতলা, এই যে গেট। আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পয়সা খাওয়ার জন্য কি সুন্দর বসে আছে, দেখো গাড়ি দাঁড় করিয়ে। এদের তার কোনো কাজ নেই, পাবলিককে কিভাবে জ্বালাবে, কিভাবে পাবলিকের থেকে টাকা লুটবে সেই পরিকল্পনা এদের। আমরা মারুট পৌঁছে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে মারুট। এই দেখো পিচ রাস্তা শেষ, আবার ইটের রাস্তা। আমি এটাই বুঝলাম না, হাইওয়েতে কি এরকম রাস্তা তোমরা আগে কখনো দেখেছো, যে একটা হাইওয়ে রাস্তা তার মধ্যে এইরকম পিচ আর ইট, পিচ ইট পিচ ইট। আমি তো আজকে ফার্স্ট টাইম দেখছি যে হাইওয়ের মধ্যে এরকম রাস্তা তৈরি হয়। তবে যাই বলো বন্ধুরা, রাস্তাটায় অতিরিক্ত বাম্পার, এত বাম্পার দেওয়ার কারণ আমি বুঝলাম না। হাইওয়েতে যদি এত বাম্পার হয়, এর থেকে তো তাহলে পাড়ার রাস্তা হওয়া ভালো। ইটের রাস্তা বলে যে গাড়ি প্রচুর জার্কিং হবে বা প্রবলেম হচ্ছে না, তুমি নর্মাল গাড়ি চালাতে পারবে। পিচ রাস্তায় যেরকম টানছো তুমি এই রাস্তার উপরেও গাড়ি সেভাবেই চালাতে পারবে, কোনো অসুবিধা না। তবে আমি বলবো একটু সাবধানে চালাতে, কারণ এই রাস্তাগুলোর মধ্যে গাড়ি স্কিড করার সম্ভাবনা বেশি থাকে। এই রাস্তায় যারা আসবে, বিশেষ করে সাঁকোগুলোর আগে বা কালভার্টগুলোর আগে একটু সাবধানে থাকবে, কারণ সাঁকো কালভার্টগুলো রাস্তার সঙ্গে মিল নেই, প্রচন্ড আপ ডাউন। এই যে দেখো বুঝতে পারবে, এই দেখো আর এই দেখো। তো তোমরা যদি বেখেয়ালে হয়ে যাও তাহলে পরে কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। তো যারাই এই রোডটা দিয়ে আসবে অন্তত সাঁকো আর কালভার্টগুলোর ওইখানে একটু খেয়াল রেখো। এই যে দেখো অবস্থা, দেখো এই দেখো, এই যে দেখো সিচুয়েশন দেখো। রাস্তা মোটামুটি ভালোই ছিল। তো এবার আমরা হাইওয়ে ছেড়ে দেবো, সামনে থেকেই আমরা হাইওয়ে ছেড়ে দেবো। এই সামনের যে মোড়টা আসছে, এই মোড়টা হচ্ছে ডাকবাংলো মোড়। আমরা ডাকবাংলো মোড় পার করে করলিতলা হয়ে বাদিক দিয়ে ঢুকে যাব। দেখো রাস্তার কন্ডিশন দেখো, রাস্তা একদম। এই হচ্ছে ডাকবাংলো মোড়, আমরা এখান থেকে বাদিক চলে যাব। ডান দিকে চলে গেলে ডাকবাংলো বাজার। এই সাঁকো, এই সাঁকোটা পার করব, পার করে কিছুটা যাওয়ার পরেই পড়বে করালিতলা। এই করালিতলা থেকে আমরা বাদিকে নিয়ে নেব। চলে এসছে, এই যে এবার আমরা বাদিক নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে কুলি। এই হচ্ছে করলিতলা, বাদিকে চলে যাচ্ছে বরঙ্গা হয়ে বেলগ্রাম। আমরা এখান থেকে বাদিক নিয়ে নেব। এই হচ্ছে করালিতলা, এই সোজা চলে যাচ্ছে কুলি, আমরা নিলাম বাদিক। আমরা হাইওয়ে ছেড়ে দিলাম। দেখো ট্রাক্টরের মেলা বসেছে। এই রাস্তাটার একটা ইয়েই আলাদা, পরিবেশটা দেখো বন্ধুরা খালি। এই রাস্তাটার দুদিকে শুধু চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার দুপাশে কি সুন্দর গাছ লাগানো। এবার পুরো তোমরা গ্রামের ফিল পাবে। এতক্ষণ তো হাইওয়ে দিয়ে আসলাম, এবার আস্তে আস্তে দেখো কিরকম আস্তে আস্তে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, টোটালি ফিলটা গ্রাম্য পরিবেশ চলে গেল।
আর আমরা যেখানে যাচ্ছি ওটা তো টোটালটাই একদম বলতে পারো অজপাড়া গ্রাম। আমরা বরঙ্গা পৌঁছে গেলাম। বাদিকে বরঙ্গা হাসপাতাল, বরঙ্গা পঞ্চায়েত, সামনেই ডান দিকে পড়বে বরঙ্গা থানা। আমরা এখান থেকে চলে যাব বাদিক, এই দেখো বরঙ্গা থানা। আমরা বরঙ্গা পার করে এখন জালিবাগানের দিকে এগোচ্ছি। সামনেই পড়বে জালিবাগান। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে একটুখানি, আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর না। এখান থেকে আর 5-6 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। জালিবাগান এখান থেকে আর 3 কিলোমিটার। আমরা টোটালি এখন গ্রাম্য একটা পরিবেশে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর চাষবাস করছে। রাস্তাটা খালি দেখো, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর দুদিকে হচ্ছে চাষের জমি। রাস্তার ভাইবটা দেখো বন্ধুরা, ওয়াও, দিল খুশ করার রোড। দেখো রাস্তাটা খালি দেখো। Wow, রাস্তাটা কি সেই লাগছে মাইরি, রাস্তাটা সেই লাগছে, বলে বোঝানো যাবে না। বেলগ্রাম এখান থেকে 7 কিলোমিটার, কিন্তু আমরা অত দূর যাবো না। এবার পড়বে জালিবাগান। বন্ধুরা আমরা জালিবাগান পৌঁছে গেলাম। এই হচ্ছে জালিবাগান, এটা হচ্ছে বাস স্টপ। দেখো বন্ধুরা রাস্তার ভাইবটা দেখো কি সুন্দর, দুদিকে গাছপালা আর মাঝখান দিয়ে পিচের রাস্তা। ও, বোঝানো যাবে না। তো বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ঢুকেই গেলাম আমরা।